অবশেষে যত রকমের গুঞ্জন ছিল, যত রিউমার ছিল, যত রকমের শঙ্কা ছিল, সমস্ত শঙ্কা কাটিয়ে নেইমার জুনিয়রকে রেজিস্ট্রেশন করিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। কারণ তাদের বিদেশি প্লেয়ার বেশি হয়ে যাওয়ায় নেইমারকে রেজিস্ট্রেশন করতে পারবে কিনা সেটা নিয়ে শেষ পর্যন্ত তো শঙ্কা ছিল। তবে শেষ মুহূর্তে গিয়ে তারা রেনান লোদিকে ছেড়ে দিয়েছে এবং নেইমার জুনিয়রকে তারা রেজিস্টার করেছে। তার মানে নেইমার আগামী মৌসুমে বা এই যে মৌসুমটা শুরু হতে যাচ্ছে সেই মৌসুমে সৌদি প্রো লিগের ম্যাচগুলো খেলবে। এখন নেইমার জুনিয়র কতটা খেলার মতো অবস্থায় রয়েছেন? নেইমার জুনিয়র আজকেই তিনি অনুশীলনে ফিরেছেন, অর্থাৎ দলীয় অনুশীলনে ফিরেছেন নেইমার জুনিয়র, এবং সেটা প্রথমবারের মতো। সেই যে ইনজুরিতে পড়েছিলেন সেই ইনজুরি থেকে যে রিকভার করেছেন, এতদিন তিনি শুধু জিমে অনুশীলন করেছেন, কখনো কখনো তিনি একা একা মাঠের মধ্যে বল নিয়ে অনুশীলন করেছেন। তবে আজকে প্রথমবারের মতো তিনি দলীয় অনুশীলনে ফিরেছেন। তো যদি নেইমার জুনিয়র ভালো খেলতে পারে তাহলে আমরা হয়তো আশা করতে পারি ইন্টারন্যাশনাল ব্রেক রয়েছে, সেই ব্রেকের পর আল হিলালের যে ম্যাচ হবে সেখানে হয়তো বা নেইমার জুনিয়র খেলতে পারেন। হয়তো প্রথম দু একটা ম্যাচ না খেললেও এরপর থেকে হয়তো আমরা নেইমারকে নিয়মিত দেখতে পারবো। সেটা হয়তো বা সেপ্টেম্বরের 20 তারিখের পর থেকে তাকে নিয়মিত মাঠে দেখা যেতে পারে। আর যদি এরকমটা হয় তাহলে আগামী অক্টোবরে ব্রাজিলের যে ম্যাচ রয়েছে সেখানে নেইমার জুনিয়রকে অবশ্যই দেখা যাবে।